হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। ডিম আর পেঁয়াজ দিয়ে দারুণ একটা চপের রেসিপি শেয়ার করব আজ। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এর ভেতর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 2টো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন প্রথমে এটা একটু ভালোভাবে মেখে নেব, এতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। এটা আমি মেখে নিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসন আর দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। এই সব কিছু ভালোভাবে মেখে নেব। চেষ্টা করবেন এখানে চালের গুঁড়াটা দেওয়ার জন্য। চালের গুঁড়াটা দেওয়ার ফলে এটা অনেক বেশি মুচমুচে হবে আর এটা খেতেও অনেক ভালো লাগবে। অল্প করে একটু জল দিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি। এটা একটু আঠালো করে মেখে নিতে হবে। এটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। একটা সিদ্ধ ডিম 4 টুকরো করে কেটে নিয়েছি। ডিমটা আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এখন হাতে একটু তেল মেখে নিচ্ছি। এখান থেকে পরিমাণ মতো পেঁয়াজের মিশ্রণ নিয়ে এটা প্রথমে একটু ছড়িয়ে নিচ্ছি। এখন এর মাঝ বরাবর 1 টুকরো ডিম বসিয়ে দিচ্ছি। এখন এই ডিমটা ভালোভাবে কভার করে নিচ্ছি। আপনারা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা কিভাবে করছি। এটা সব সাইড দিয়ে চেপে চেপে একটু সুন্দরভাবে কভার করে নিচ্ছি। আমি এরকম একই শেপে সবগুলো চপ তৈরি করে নেব। আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি। এখন একটা প্যানের ভেতর বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই তেলের ভেতর একটা একটা করে চপ দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আছে এটা একটু পরপর উল্টে পাল্টে 2টো পাশ সুন্দর একটা লালচে কালার করে ভেজে নেব। চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে এটা ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপরের দিকটায় কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এটা যেহেতু শুধু পেঁয়াজ দিয়ে তৈরি করা, তাই এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। প্রায় 5-6 মিনিট মতো এটা ভেজে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি।